প্রাক্তন আইপিএস অফিসার অমিতাভ ঠাকুরকে আজ বারাণসীর আদালতে পেশ করা হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ না দিতে মানব ব্যারিকেড তৈরি করে দাঁড়ায় পুলিশ। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। শেষের শব্দে তার কণ্ঠস্বর চাপা পড়ে যায়, কথা শোনা অসম্ভব হয়ে ওঠে। কোডিন কফ সিরাপ মামলায় তার বক্তব্য আটকাতেই কি এই ব্যবস্থা, উঠছে প্রশ্ন। কোডিন কফ সিরাপ কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন আইপিএস অমিতাভ ঠাকুর। আজ তাকে বারাণসী আদালতে পেশ করা হয়। বারাণসী আদালতে পেশ প্রাক্তন আইপিএস অফিসার অমিতাভ ঠাকুর। বিতর্কিত কাশির সিরাপ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেয়া হয়নি প্রাক্তন আইপিএস অফিসারকে। পুলিশ ব্যারিকেডের মধ্যে কোর্টে ঢোকেন তিনি। বারাণসী আদালতে প্রাক্তন আইপিএস অমিতাভ ঠাকুর। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ না দিতে মানব ব্যারিকেড তৈরি করে দাঁড়ায় পুলিশ। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। শেষের শব্দে তার কণ্ঠস্বর চাপা পড়ে যায়, কথা শোনা অসম্ভব হয়ে ওঠে। কোডিন কফ সিরাপ মামলায় তার বক্তব্য আটকাতেই কি এই ব্যবস্থা, উঠছে প্রশ্ন। কোডিন কফ সিরাপ কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন আইপিএস অমিতাভ ঠাকুর এবং আজ তাকে বারাণসী আদালতে পেশ করা হয়। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেয়া হয়নি প্রাক্তন আইপিএস অফিসারকে। আলাদাভাবে ব্যারিকেড করে পুলিশ। পুলিশ ব্যারিকেডের মধ্যে কোর্টে ঢোকেন তিনি। উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে তিনি প্রথম মুখ খুলেছিলেন। বিতর্কিত কাশির সিরাপ নিয়ে তিনি মুখ খুলেছিলেন উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে। প্রাক্তন আইপিএস অফিসার অমিতাভ ঠাকুর, তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে বারাণসীর আদালতে পেশ করা হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে সুযোগ দেয়া হয় না এবং মানব ব্যারিকেড তৈরি করে দাঁড়ায় পুলিশ, যাতে কোনোভাবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা না বলতে পারেন। উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন এবং সেই ঘটনার পরই তাকে পুলিশ গ্রেপ্তার করে। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। শেষের শব্দে তার কণ্ঠস্বর চাপা পড়ে যায়, কথা শোনা একেবারে অসম্ভব হয়ে ওঠে। কোডিন কফ সিরাপ মামলায় তার বক্তব্য আটকাতেই কি এই ব্যবস্থা, উঠছে প্রশ্ন। উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে তিনি মুখ খোলেন এবং তারপরই তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে বারাণসী আদালতে পেশ করা হয়। তবে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশ একেবারে আলাদাভাবে ব্যারিকেড তৈরি করে, যাতে সাংবাদিকদের সঙ্গে কোনোভাবে তিনি কথা বলতে না পারেন। এত গোপনীয়তা কেন? কোডিন কফ সিরাপ কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন আইপিএস অমিতাভ ঠাকুর এবং আজকে তাকে বারাণসীর আদালতে পেশ করা হয়। উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে বারাণসী আদালতে পেশ করা হয়। তবে পুলিশি ব্যারিকেডের মধ্যে কোর্টে ঢোকেন তিনি। সাংবাদিকদের সামনে কোনো রকম তাকে কথা বলতে দেয়া হয়নি। এত গোপনীয়তা কিসের জন্য, এই প্রশ্নই কিন্তু উঠে দাঁড়াচ্ছে। প্রাক্তন আইপিএস অফিসার, তাকে আজকে বারাণসী আদালতে পেশ করা হয়। বিতর্কিত কাশির সিরাপ নিয়ে তিনি মুখ খুলেছিলেন এবং তারপরেই তাকে গ্রেপ্তার করে। প্রাক্তন আইপিএস অফিসার অমিতাভ ঠাকুরকে আজ বারাণসীর আদালতে পেশ করা হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ না দিতে মানব ব্যারিকেড তৈরি করে দাঁড়ায় পুলিশ। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। শেষের শব্দে তার কণ্ঠস্বর চাপা পড়ে যায়, কথা শোনা একেবারে অসম্ভব হয়ে ওঠে। কোডিন কফ সিরাপ মামলায় তার বক্তব্য আটকাতেই কি এই ব্যবস্থা, উঠছে প্রশ্ন। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
বিষাক্ত কাশির সিরাপ নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন আইপিএস অফিসার এবং তারপর তাকে গ্রেফতার করা হয় এবং আজকে তাকে বারাণসী আদালতে পেশ করা হয়। তবে পেশ করার সময় মানব ব্যারিকেড করে পুলিশ, যাতে কোনো রকম ভাবে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলতে না পারেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, প্রাক্তন আইপিএস অফিসার যিনি কফ সিরাপ, বিতর্কিত কফ সিরাপ নিয়ে প্রথম মুখ খুলেছিলেন এবং আজকে তাকে আদালতে পেশ করা হয়। তবে পেশ করার সময় পুলিশ মানব ব্যারিকেড তৈরি করে। তবে একজন আইপিএস অফিসারকে এত গুরুতরভাবে কেন ব্যারিকেড দিয়ে নিয়ে যাওয়া হলো আদালতে, এই প্রশ্ন কিন্তু উঠছে। আপনার মত? তার উত্তর দেবেন, কি ব্যাপার, তদন্ত হতে হবে, তদন্তে আসতে হবে সামনে ঘটনা কি আছে। তিনি তো একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছিলেন, এটা উত্তরপ্রদেশের ঘটনা, সুতরাং সেখানকার সরকার দায়বদ্ধ এর পুরো ব্যাপারটা মানুষের সামনে নিয়ে আসার জন্য। এই ধন্যবাদ জয়প্রকাশ বাবু, আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। প্রাক্তন আইপিএস অফিসার অমিতাভ ঠাকুরকে আজ বারাণসী আদালতে পেশ করা হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ না দিতে মানব ব্যারিকেড তৈরি করে দাঁড়ায় পুলিশ। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। শীর্ষের শব্দে তার কণ্ঠস্বর চাপা পড়ে যায়, তার কথা শোনা একেবারে অসম্ভব হয়ে ওঠে। কোডিন কফ সিরাপ মামলায় উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন এবং তারপরই তাকে গ্রেফতার করা হয়। তার বক্তব্য আটকাতেই কি এই ব্যবস্থা, এই প্রশ্ন উঠে আসছে। কোডিন কফ সিরাপ কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন আইপিএস অমিতাভ ঠাকুর এবং তারপরই তাকে গ্রেফতার করা হয়। আজকে তাকে বারাণসীর আদালতে পেশ করা হয়। তবে তাকে আদালতে পেশ করার সময় মানব ব্যারিকেড তৈরি করে পুলিশ। কোডিন কফ সিরাপ মামলাতে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে প্রাক্তন আইপিএস অফিসার তিনি প্রথম মুখ খুলেছিলেন এবং তারপরই তাকে গ্রেফতার করা হয় এবং আজকে তাকে বারাণসী আদালতে পেশ করা হয়। তবে আদালতে পেশ করার সময় তাকে কড়া ব্যারিকেডের মাধ্যমে আদালতে ঢোকায় পুলিশ। তবে এত গোপনীয়তা কেন? কোনো তথ্য কি গোপন করতে চাইছে পুলিশ? এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মানব ব্যারিকেড করে প্রাক্তন পুলিশ অফিসারকে আদালতে প্রবেশ করানো হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উঠছে প্রশ্ন এবং এই ঘটনার পরই মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠে আসছে। বিজেপি শিশুদের নিয়ে চিন্তিত নয়, উঠছে অভিযোগ। বিতর্কিত কফ সিরাপ নিয়ে মুখ খোলার পরই প্রাক্তন আইপিএস অফিসারকে গ্রেফতার করে পুলিশ এবং আজকে তাকে বারাণসীর আদালতে পেশ করা হয়। তবে আদালতে পেশ করার সময় মানব ব্যারিকেড তৈরি করে পুলিশ, যাতে কোনো রকম ভাবে প্রাক্তন আইপিএস অফিসার তিনি সাংবাদিকদের সামনে কোনো কথা না বলেন বা সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দেন। তবে এত গোপনীয়তা কেন, কিসের জন্য এত কড়া ব্যারিকেড করা হলো, এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। তাহলে কি কোনো কিছু গোপন করা হচ্ছে? গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং এরপরই এই সমস্ত প্রশ্ন সামনে আসছে। কোডিন কফ সিরাপ মামলায় তার বক্তব্য আটকাতেই কি এই ব্যবস্থা, উঠছে প্রশ্ন। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠে আসছে। বিজেপি শিশুদের নিয়ে চিন্তিত নয়, এই অভিযোগ সামনে উঠে আসছে। নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রাহুল বাবু, যেভাবে তাকে আদালত চত্বরে নিয়ে যাওয়া হলো একদম কড়া ব্যারিকেডের মধ্যে দিয়ে এবং সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে দেওয়া হলো না, এতটা তৎপরতা কেন? না, আসল কথা হচ্ছে যে সত্য বেরিয়ে আসবে যদি আপনার সাংবাদিকদের সাথে কথা বলে।
তাহলে আরো অনেক নাম সামনে চলে আসবে, এই রহস্যের অনেক কিছু কিনারা হয়ে যাবে, যে কারণে রাজ্য সরকার এই জাতীয় কাজ করেছে। এটা নতুন নয়, এর আগেও আমরা দেখেছি অপরাধীর ক্ষেত্রে রাজ্য সরকারের এই আচরণ বৈষম্যমূলক আচরণ হয়। অতএব সেই বৈষম্যমূলক আচরণের একটা নমুনা আজকে আমরা দেখতে পেলাম। রাহুল বাবু, তিনি তো একজন আইপিএস অফিসার, তাকে কেন চোরের মতো নিয়ে যাওয়া হচ্ছে? না না, এটাই তো বক্তব্য যে একজন আইপিএস অফিসারকে যদি গ্রেপ্তার করতে হয়, গ্রেপ্তার হয়েছে, তাকে যদি আদালতে তুলতে আদালতে তুলবে, তাকে প্রকাশ্য দরজা দিয়ে তুলবে। চোরের মতো পেছন দরজা দিয়ে তাকে ঢোকানো, এটা সম্পূর্ণ আমরা নিন্দা করছি। এবং আমরা জানি এর মধ্যে অনেক রহস্য আছে বলেই তিনি যদি মুখ খুলে ফেলেন, সত্য বলে ফেলেন, সেই কারণের জন্যই আড়াল করার চেষ্টা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।